সবকিছু মিলিয়ে আজকের দিনটা যেন ছিল একরাশ স্মৃতি, রান্নার ঘ্রাণ আর মায়ের ভালোবাসায় ভরা। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের সকালটা শুরু হয় একটু ভালো লাগা আর একটা অপেক্ষা নিয়ে, কারণ আমি জানতাম মা আসবে বাড়ি থেকে। ভাবলাম আম্মা আসার আগে সবগুলো কাজ গুছিয়ে নেই, তাই বাসায় বানিয়ে ফেললাম খুব সহজেই হোমমেড মেয়োনিজ আর হেলদি একটা স্যান্ডউইচ। মনের ভেতরে আলাদা একটা উত্তেজনা ছিল, মায়ের মুখটা দেখবো, গল্প করব, একসাথে খাবো। কিন্তু এই আনন্দ আর বেশিক্ষণ কই থাকলো বলেন? আমার যে পড়ে কপাল, মা এসে মাত্র 2 ঘন্টাও থাকলো না। মনটা একটু খারাপ লাগলেও সে অল্প সময়টুকুই হয়ে থাকলো অনেক মধুর। তারপর আবার ব্যস্ত হয়ে পড়েছিলাম, বানালাম এই অসময়ে বড়ইয়ের আচার। সবকিছু কিভাবে করলাম সেটাই দেখুন আজকের এই ভিডিওতে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই কৌটার মুখটা খুলছিল না কিছুতেই, পরে একটু গরম পানির মধ্যে ভিজিয়ে রেখে কৌটার মুখটা খুলে নিলাম। আর অন্যদিকে মেয়োনিজ বানানোর একটা প্রক্রিয়া চালু করে দিয়েছি। তো এখানে ব্যবহার করেছি ডিম, সেই সাথে ব্যবহার করেছি গুঁড়া দুধ, আরও ছিল লবণ, চিনি, কালো গোলমরিচের গুঁড়া, সেই সাথে সয়াবিন তেল তো লাগবেই, সামান্য একটু ভিনেগারও দিয়েছিলাম। সবকিছু দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়ে নামানোর পরে একটু লেবু চিপে দিলাম। এতে করে হয় কি, এই যে সয়াবিন তেলটা যে ব্যবহার করেছিলাম, এই সয়াবিন তেলটার তেমন কোনো স্মেল থাকে না, আর লেবুর কারণে হালকা একটা টকটক ভাব আসে, খেতেও বেশ ভালোই লাগে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর আমি মেয়োনিজের একটু থিকনেসটা পাতলাই রেখেছি। আমার কাছে মেয়োনিজটা একটু পাতলা পাতলা ভালো লাগে, এতে করে যে কোনো সবজিতে মেশালেও বেশ ভালো হয়, এবং সেই সাথে যদি আমরা ব্রেডের উপর স্প্রেড করতে যাই সেক্ষেত্রে সোজাও হয় স্প্রেড করাটা। তো এখানে আমি একটু চেক করে দেখছিলাম সবকিছু ঠিকঠাক ছিল কিনা। তো সবকিছু এদিকে ঠিকঠাক ছিল। মেয়োনিজটা বানানো শেষে আজকে বানাবো একটা হেলদি স্যান্ডউইচ, সেটা হচ্ছে শুধুমাত্র ভেজিটেবল দিয়ে। আমার বাসায় যে কয়েকটা ভেজিটেবল ছিল আমি ওগুলোই কাজেই লাগিয়েছি। এখানে আমার কাছে ছিল হচ্ছে শসা, সেই সাথে টমেটো ছিল, এবং সেই সাথে গাজর ছিল। মোটামুটি এই কয়েকটা জিনিস দিয়ে আজকে হচ্ছে ভেজিটেবল স্যান্ডউইচটা আমি বানাবো। মার্কেটে যে সমস্ত স্যান্ডউইচগুলো পাওয়া যায় ওগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র গাজরই ব্যবহার করা হয়, কারণ গাজরটা থেকে না পানি ছেড়ে দেয় না। তো যার কারণে গাজরটা দিয়ে যদি আপনি স্যান্ডউইচ বানান সেক্ষেত্রে দেখা যায় স্যান্ডউইচটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, পানি ছেড়ে দেয় না, এবং খেতেও বেশ ভালো লাগে। যেহেতু বাসায় আমি বানাচ্ছি, তো এখনই বানিয়ে এখনই খেয়ে ফেলবো, তাই আমার কাছে এই শসা এবং টমেটোর দেওয়াটা খুব একটা খারাপ আইডিয়া মনে হয়নি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু আমি সমস্ত এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে একটা টমেটো দিয়েছিলাম, সেই সাথে একটা শসা দিয়েছিলাম, আর সেই সাথে ছিল হাফ গাজর। আগের অর্ধেক গাজরটা আমি এর আগে অন্য কোনো খাবারের সাথে হয়তো খেয়েছিলাম, বাকি অর্ধেকটা দিয়ে এখন আবার এই স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি শসার মধ্যে যে বীজগুলো থাকে এগুলো ফেলে দেওয়ার জন্য। আমি এমনিতেও শসা খেতে পারি না, কিন্তু তারপরেও যখন এই যে এই শসার বীজগুলো থাকে না, তখন কেন জানি আরও খেতে পারি না। এই বীজটা ফেলে দিলে তার শসাটা আমি একটু খেতে পারি, বীজের কারণে আমি একদমই খেতে পারি না। তাই বীজটাকে সুন্দর করে ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে এখন শসা, গাজর এই সমস্ত কিছু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। আর এখানে কুচি করার জন্য আমি একটা গ্রেটার ব্যবহার করছি। যার পাশে গ্রেটার আছে সে তো জানেনই, এটা অনেক কাজে হেল্প হয়, বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য তো একটা লাইফ সেভিয়ার হিসেবে কাজ করে। কারণ সকালের নাস্তায় তো কম বেশি সবাই রুটি খায়, তো রুটির সাথে একটা আলু ভাজি কিন্তু খারাপ যায় না। তো ওই আলু কাটাটা কিন্তু একটা ঝামেলা, তাই না? তো সেই ঝামেলা থেকে বাঁচার জন্য এই ধরনের গ্রেটার কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আশা করছি কাজে দিবে এবং সেই সাথে অনেক বেশি হেল্পফুলও। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, খুব বেশি দাম ছিল না, তবে জিনিসটা অনেক কাজের। তো সবকিছু কেটে নেওয়ার পর এই যে দেখেন কি সুন্দর লাগছে, প্রত্যেকটা জিনিসই কালারফুল, একদম রেড, অরেঞ্জ, সেই সাথে হালকা গ্রিনিশ টাইপের একটা ভাব আছে, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এখানে আমি সমস্ত সবজি একসাথে নিয়ে নিয়েছি, আর নেওয়ার পরে এই যে আগে থেকে যে বানিয়ে রেখেছিলাম মেয়োনিজ, এটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ ব্যবহার করিনি, যদি একটু পানি ছেড়ে দেয় এই ভয়ে, তাই জাস্ট শুধু মেয়োনিজটাই দিয়ে দিয়েছি। মেয়োনিজ দিয়ে তখন মিশিয়ে নিয়েছি। আর মেয়োনিজের মধ্যে আমি এমনিতেও সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম, আশা করি সবজির মধ্যে লবণ না দিলেও চলবে। তাই এখানে আমি আর কোনো লবণ ব্যবহার করিনি, ওভাবে একটু টেস্ট করে দেখছিলাম, তো খেতে খারাপ লাগছিল না, ওইভাবে চলছিল। অন্যদিকে যেহেতু স্যান্ডউইচ বানাবো তার মানে অবশ্যই ব্রেড লাগবে, তাই এখানে আমি ব্রেডটাকে আমার যে স্যান্ডউইচ যে হিটারটা আছে
তো এখানে একটু গরম করে নিচ্ছি। এতে করে হয় কি, আমাদের যে পাউরুটি থাকে এটা তো ইস্ট দিয়ে বানানো হয়, ইস্ট কিন্তু গরম জায়গায় আসলে অ্যাক্টিভ হয়ে যায়, কারণ ইস্টের যে টেস্ট সেটা আপনি গরম গরমই পাবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ইস্টের সেরকম কোনো প্রভাব থাকে না বা খেতেও খুব একটা ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন পাউরুটি জাতীয় জিনিস বা ইস্ট ব্যবহৃত হয় যে সমস্ত জিনিসের মধ্যে, সেই জিনিসগুলো কিছুটা হলেও গরম করে খাওয়ার জন্য। ইস্ট কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়াই কিন্তু খারাপ হয় না, কিছু ব্যাকটেরিয়া ভালো থাকে আবার কিছু ব্যাকটেরিয়া খারাপও থাকে। তো ইস্টের যে ব্যাকটেরিয়া সেটাও যে সবসময় সবার জন্য ভালো ব্যাপারটা কিন্তু সেরকমও না। ইস্টের ব্যাকটেরিয়া অনেকের জন্য দেখা যায় হেলথ ইস্যু কারণ হয়ে থাকতে পারে, যেমন আমার আছে। ইস্টের কারণে যে প্রবলেমগুলো হয় সেগুলো আমার বডিতেও দেখা যায়। তো কি আর করার, মুখ তো সামলাতে পারি না। আর খুব ইজি একটা ওয়ে এই পাউরুটি খাওয়া বা ইস্ট ব্যবহার করা যে কোনো খাবার খাওয়া, তাই কি আর করার, ওইভাবে খেতে হয় মাঝে মাঝে। আমি খুব একটা টেনশন নেই না। আর দেখেন, এদিকে আমি রান্না করছিলাম বা খাবার বানাচ্ছিলাম, ওইদিকে আমার দর্শকবৃন্দ তাকিয়ে তাকিয়ে দেখছে যে কিভাবে খাবার তৈরি হচ্ছে। তো এখানে আমি কিছুটা পরিমাণ প্রথমে বানিয়ে নিয়েছিলাম, এখন আবার আর এক ধাপে বানাচ্ছি। প্রথমে যে খাবারটা ছিল সেটা আমি ইশরাতকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখনকার যে খাবারটা সেটা এখন আমি নিজের জন্য বানাচ্ছি। এটার মধ্যে আমি অবশ্যই একটু একটা ডিম পোচ করে তারপর হচ্ছে এখানে দিয়ে নিয়েছিলাম নিজে খাওয়ার জন্য। তো প্রথমে যে মেয়োনিজ ছিল সেটা স্প্রেড করে দিয়েছি, সেই সাথে ভেজিটেবলটা দিয়ে দিয়েছি, আর ডিম পোস্ট যেটা ছিল সেটাকে একটু পোচ করে নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছি। দ্যাটস ইট, এইটুকুই, আর কিছু করিনি। তো চলে আসলাম সকাল থেকে, তো বেশ মোটামুটি অনেক কাজই করেছি। আপনাদের সাথে তো শুধু এই স্যান্ডউইচ বানানো আর মেয়োনিজ বানানোটাই দেখালাম, কিন্তু এর মাঝখানে অনেক কাজ করে ফেলেছি। তো সেগুলো থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আর নিজেকে একটু এনার্জাইজ করার জন্য খাবার নিয়ে বসলাম। আর সেই সাথে তো আমার ভিটামিন সি আছেই, এটা ছাড়া ধরেন আমার একদিনও চলবে না, এরকম একটা অবস্থা। ভিটামিন সি কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে বা একটা এজে আসার পরে ভিটামিন সি কিন্তু আমার মতো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিটামিন সি যারা খায় তাদের স্কিন অনেক ভালো থাকে, হেয়ার অনেক ভালো থাকে, এবং সেই সাথে স্কিনের অনেক বেশি প্রবলেম যাদের থাকে সেটাও কিন্তু রিডিউস হয়, এবং সেই সাথে বয়সের সাথে সাথে ক্যালসিয়াম জনিত যে প্রবলেমগুলো আছে সেগুলোও কিন্তু ভিটামিন সি খাওয়ার মাধ্যমে কিন্তু কমে যেতে পারে। তো খাবার খাওয়া শেষে আরেকটা জিনিস খাবো, সেটা হচ্ছে চা। তাই এখানে চা বানানোর প্রস্তুতি নিচ্ছি। আর ইদানিং আমি খুব একটা ঝামেলা করি না চা বানানোর জন্য, রেডিমেড যে টি গুলো থাকে সেগুলোই নিয়ে আসি, সেগুলো দিয়ে চা বানিয়ে খাই। আর এই চাটার উপরে তো আমি একদম পুরা ফিদা, মনে করতে পারেন এটা একটা নেশার মতো কাজ করে আমার ঘরে। তো সবকিছু শেষ করে ঘরদোর গুছিয়ে নিয়েছি কিছুটা। তো এখন হচ্ছে বেডশিটটা পাল্টে নিব, কারণ বেডশিটটা ময়লা হয়ে গিয়েছিল, এবং সেই সাথে কিভাবে তোষক পরিষ্কার করলাম সেটাও আমি একটা ভিডিও করে রেখেছি। ভারী তোষকটার মধ্যে আমার বিড়ালে প্রসাব করে করে এমন একটা অবস্থা করে ফেলেছে। তো সেই জিনিসটা কিভাবে ঠিক করেছি এটা নিয়ে একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। তো দেখতে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এর মাঝখানে তো অনেক 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 কাজ করে ফেলেছি। আর এখন হচ্ছে দুপুরের একটু আগে, মোটামুটি এখন একটু ফ্রি হয়েছি, গোসল টোসল দিয়ে মোটামুটি নামাজ কালাম পড়ে এখনকার মতো ফ্রি। তো এখানে আমি সালাদ কেটে রেখেছি, টমেটো, শসা, সেই সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ, এটা জাস্ট কেটে রেখেছি, এখনো মাখাইনি। অন্য পাশে এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না করেছি। আর এই বিরিয়ানি রান্না করার কারণ হচ্ছে আমার আম্মা আসছে, যেমনটা প্রথমে বলেছিলাম। আম্মা আসবে এটা তো জানাই ছিল আমার, এই কারণে সকাল সকাল উঠে তড়িঘড়ি করে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, আর বিরিয়ানিটাও রান্না করে ফেলেছি। আর এই বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা হয়েছিল। আর আমার বিরিয়ানি রান্না করার কারণ হচ্ছে আমার মা সচরাচর কারো বাসায় গিয়ে খুব একটা খেতে চায় না, কারো বাসায় বললে ভুল হবে, আমার নিজের বাসায় এসে সে খেতে চায় না। তো যার কারণে দেখা গেল কি আমি একটু চিন্তা করলাম যদি ভাত মাছ মাংস রান্না করি, মাছ তো সে কোনো রকমে খাবে না, তো যদি মাছ মাংস রান্না করি সেটা তো সে খাবে না, তার চেয়ে ভালো এমন কিছু বানাই যেটা সে পছন্দ করে খাবে। তো আমার মায়ের বিরিয়ানি জিনিসটা খুব পছন্দের। তো এখানে রান্না করলাম, এখানে আমি চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। আর রান্না শেষে যে উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর এর মাঝখানে আম্মার ফোন চলে এসেছে যে আম্মা নিচে চলে এসেছে, তো সেই কারণে আমি আর ইশরাত দুইজন নিচে যাচ্ছি। তো আমার যেমন জুতা, ইশরাতেরও সেম একটা জুতা আছে, বাট ওটা অন্য কালার। তো বলছে দাঁড়াও দাঁড়াও আমি ওই রকম জুতা পরে আসি। তো জুতা পরে আসার পর আবার দেখাচ্ছে যে দেখো এরকম জুতা। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি, আর নিচে গিয়েও আমাদেরকে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ আমার আস্তে আস্তে রাস্তার মাঝখানে নাকি আবার জ্যামে পড়েছিল। তো দেখেন ওয়েট করতে করতে ওই যে আমার আম্মা চলে এসেছে, আর আমার আম্মাকে দেখে ইশরাত এক দৌড়ে ছুটে গিয়েছে। তো আমার কাছে যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল,
তো এই ব্যাগগুলো নিয়ে উপরে আসতে একটু আমার কষ্টই হতো, তাই রিক্সাকে বলা হচ্ছে একদম ভেতর পর্যন্ত নিয়ে আসার জন্য, যেন সুবিধা হয় সবকিছু টেনে নিয়ে আসতে, কারণ ব্যাগগুলো বেশ অনেক ভারী ছিল। আর এদিকে আমি রিক্সাটা একটু ঠেলে তুলে দিচ্ছিলাম, কারণ রিক্সাটার এখানে দেখা গিয়েছে কি একটু ঢালু ছিল, তো যার কারণে রিক্সাটা উঠছিল না। এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করেছি। আমার আম্মা এসে 1 থেকে 1.5 ঘন্টা ছিল, সেই বগুড়া থেকে 6 ঘন্টা জার্নি করে এসেছে, এসে 1-1.5 ঘন্টা থেকে এখন আবার চলে যাবে 6 ঘন্টা জার্নি করে। তো এখানে মোটামুটি আমার পুরাতন কিছু জামা কাপড় ছিল আমার হাজবেন্ডের, তো সেগুলো আমি এখানে প্যাকেট করে দিচ্ছিলাম আম্মাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখানে জায়গা টায়গা খুব একটা হয় না, সেটা আমার আন্টি আবার গুছিয়ে দিচ্ছিল। তা আম্মা তো চলে গিয়েছে, এখন হচ্ছে রাতের বেলা। তো আম্মা আসার সময় বেশ অনেক জিনিস নিয়ে এসেছে, তো সেগুলো ফ্রিজে ছিল না, তো যার কারণে আমার ফ্রিজটাকে ফাঁকা করতে হয়েছে। আর ফাঁকা করতে গিয়ে যে বড়ইগুলো ছিল এগুলো নামিয়ে নিয়েছি, এগুলো কিন্তু ফ্রিজে ফ্রোজেন করা বড়ই, তো সেই বড়ইগুলো দিয়ে এখন আচার বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে বেশ মজা হয়। আপনারা যারা বড়ইয়ের আচার পছন্দ করেন তারা কিন্তু চাইলে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, এরপর আমি কখনো সেটাও শেয়ার করব। তো আচার বানাতে বানাতে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।